হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের 4টে প্রবন্ধ আছে, সেই প্রবন্ধগুলির লেখকের নাম তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। যেমন স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা, স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া এবং অপবিজ্ঞান যেটা আছে রাজশেখর বসু। আর আরেকটা বিষয় তোমাদের বলে দিই, অনেকেই তোমরা কমেন্ট করছিল, দু একজন দেখছি যে এটা কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসবে, অনেকে বলছো না এটা তোমাদের এমসিকিউ পেপার। মনে রাখবে এটা তোমাদের এমসিকিউ পেপার, অর্থাৎ এখান থেকে কেবলমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে। 4টে প্রবন্ধ আছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির নির্বাচিত 250টি পরিভাষা আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার এখান থেকে আমি 40টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা তো করব, তার আগে তোমাদের একটু আমি উৎস এবং বিষয় সংক্ষেপটা একটু দেখিয়ে দেবো। দেখো উৎসটা কি আছে, দেখো রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রবন্ধটি দেখো লঘুগুরু গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রবন্ধটি লঘুগুরু গ্রন্থ থেকে গৃহীত হয়েছে, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো এখানে সংক্ষিপ্ত বিষয়বস্তুটা একটু দেখে নাও। রাজশেখর বসু তার অপবিজ্ঞান প্রবন্ধে দেখিয়েছেন যে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে পুরনো দিনের ভুল ধারণাগুলি কমলেও কিছু নতুন ভুল ধারণা বিজ্ঞানের নাম করে সমাজে ছড়িয়ে পড়েছে। যেমন ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে যেমন খারাপ কাজ করা হয়, তেমনি বিজ্ঞানের ভুল ব্যবহার করে অপবিজ্ঞান তৈরি হয়, বিজ্ঞানের ভুল ব্যবহার করে অপবিজ্ঞান তৈরি হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রবন্ধে লেখক বিদ্যুতের ভুল ব্যবহার নিয়ে কিছু মজার উদাহরণ দিয়েছেন। যেমন টিকটিকে, তারপরে কি আছে দেখো পৈতেতে বিদ্যুৎ থাকা, অগস্ত্য মুনির সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা, তিনি বৈদ্যুতিন দেখো সালসা বৈদ্যুতিন আংটির মতো জিনিসের অবৈজ্ঞানিক ভিত্তি তুলে ধরেছেন। এরপরে লেখক উত্তর দিকে মাথা না রেখে শোয়ার কুসংস্কারের বৈজ্ঞানিক ব্যাখ্যার ভুল দিকটি দেখিয়েছেন। জোনাকি পোকার আলো নিয়ে প্রচলিত ভুল ধারণা এবং ফসফরাসের বিষাক্ততা নিয়ে অপবিজ্ঞানের ব্যাখ্যাও তিনি খণ্ডন করেছেন। এছাড়া গাটা পর্চা, তারপরে দেখো আলপাকা শাড়ি, টিন ইত্যাদি শব্দের ভুল ব্যবহারের উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন যে কিভাবে মানুষ না বুঝে বৈজ্ঞানিক বা টেকনিক্যাল শব্দ ব্যবহার করে ভুল ধারণা তৈরি করেছে। সবশেষে মনোবিদ্যার বিভিন্ন শব্দ যেমন সাইকোলজিক্যাল মোমেন্ট কমপ্লেক্স এর ভুল প্রয়োগ নিয়ে আলোচনা করেছেন। লেখক মনে করেন বিজ্ঞানীরা কষ্ট করে যে পরিভাষা তৈরি করেছে সাধারণ মানুষ তা ভুলভাবে ব্যবহার করে এবং ফলে আসল বিজ্ঞানী ক্ষতিগ্রস্ত হয়। মোট কথা, লেখক এই প্রবন্ধে বিজ্ঞানের নামে প্রচলিত ভুল ধারণাগুলি তুলে ধরেছেন এবং দেখিয়েছেন যে বিজ্ঞানকে না বুঝে ব্যবহার করলে তা অপবিজ্ঞানে পরিণত হতে পারে। বিজ্ঞান জটিল বিষয়কে সহজ করে তোলে, কিন্তু মানুষ না বুঝে সেই সরলতাকে আরও জটিল করে তোলে। এবার তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 40টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এখান থেকে বাছাই করে রাখা হয়েছে, তোমাদের টেক্সটটা থেকেই তৈরি করা হয়েছে। রাজশেখর বসুর রচিত প্রবন্ধের নাম কি? তোমরা জানো রাজশেখর বসুর রচিত প্রবন্ধ হচ্ছে অপবিজ্ঞান। বিজ্ঞান চর্চার প্রসারের ফলে ক্রমশ কি দূর হচ্ছে? প্রাচীন অন্ধ সংস্কার দূর হচ্ছে। ধর্মের বুলির অপব্যবহারের ফলে কিসের সৃষ্টি হয়েছে? অপধর্মর সৃষ্টি হয়েছে। নেক্সট, বিজ্ঞানের বুলির অব্যবহারের ফলে কি গড়ে উঠেছে? বিজ্ঞানের বুলির অব্যবহারের ফলে অপবিজ্ঞান গড়ে উঠেছে। তারপরের প্রশ্ন, পণ্ডিত শতধর তর্ক চূড়ামণি কোন পৌরাণিক কাহিনীর বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছিলেন? দেখো অগস্ত্য মুনির সমুদ্র শোষণ বা সমুদ্র মন্থনে। তারপরে দেখো শতধর তর্ক চূড়ামণির ব্যাখ্যা অনুসারে অগস্ত্য মুনির ক্ষুব্ধ চক্ষু থেকে নির্গত বিদ্যুৎ স্রোতের ফল কি হয়েছিল? অ্যান্সারটা দেখো সমুদ্রের জল হাইড্রোজেন ও অক্সিজেনে বিশ্লিষ্ট হয়ে উড়ে গিয়েছিল। শতধর চূড়ামণির ব্যাখ্যা শুনে জৈনিক ধৃষ্টশ্রোতা কি মন্তব্য করেছিল? অ্যান্সার দেখো জৈনিক ধৃষ্টশ্রোতা কি মন্তব্য করেছিল? আরে না মশাই, আপনি জানেন না, চোঁ করে মেরে দিয়েছিল।
তারপর দেখো বর্তমানে বাজারে প্রচলিত বৈদ্যুতিন সালসা ও বৈদ্যুতিন আংটির জনপ্রিয়তার কারণ কি? অ্যান্সারটা দেখো বৈদ্যুতিন মহিমা সম্পর্কে ভুল ধারণা, বিদ্যুতের মহিমা সম্পর্কে ভুল ধারণা। অষ্টধাতুর মাদুলির গুণ এখন আর কিসের উপর নির্ভর করে না বলে লেখক মনে করে? অ্যান্সারটা দেখো স্বাস্থ্য বা প্রবাদের ওপর। পরের প্রশ্ন কি আছে দেখো, ব্যাটারিতে কয় রকমের ধাতু থাকার কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়? অ্যান্সারটা দেখো 2 রকমের ধাতু থাকার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। স্বাস্থ্য অনুযায়ী কোন দিকে মাথা রেখে ঘুমাতে নেই? উত্তর দিকে মাথা রেখে ঘুমাতে নেই। পরের প্রশ্ন কি আছে দেখো, স্বাস্থ্যে উত্তর দিকে মাথা রেখে ঘুমোতে নিষেধ করার কারণ কি? অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে কোনো সুস্পষ্ট কারণ উল্লেখ করে না, মানে হচ্ছে কোনো সুস্পষ্ট কারণ উল্লেখ করে না। অপবিজ্ঞান অনুসারে পৃথিবী কিসের মতো? পৃথিবী কিসের মতো? একটি প্রকাণ্ড চুম্বকের মতো। অপবিজ্ঞান অনুসারে মানুষের দেহ কিরূপ ধর্মী? দেখো অ্যান্সারটা দেহ হচ্ছে চুম্বক ধর্মী। পরের প্রশ্ন আছে, কোন প্রবাদ অনুসারে জোনাকির পোকা প্রদীপে পুড়লে বিষাক্ত ধোঁয়া বের হয়? বহু প্রচলিত ধারণা। অপবিজ্ঞান অনুসারে জোনাকির আলোতে প্রচুর পরিমাণে কি থাকে? ফসফরাস থাকে, প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। তারপর দেখো মৌলিক অবস্থায় ফসফরাস বায়ুর সংস্পর্শে এলে কি ঘটে? ফসফরাস বায়ুর সংস্পর্শে এলে আলো বিকিরণ করে। জোনাকির আলো আসলে কিসের জন্য হয়? জোনাকির আলো দেখো অ্যান্সারটা দেখো প্রাণীদেহের অভ্যন্তরে বিশেষ প্রক্রিয়ায় হয়। তারপরে প্রাণীদেহে ফসফরাসের কোনো অবস্থান থাকে? বলছে ফসফরাস কোন অবস্থায় থাকে? যৌগিক অবস্থায় থাকে। পরের প্রশ্ন আছে, লেখক মাছের সাথে তুলনা করে জোনাকির বিষাক্ত ধোঁয়া সম্পর্কে কি বলতে চেয়েছেন? বলতে চেয়েছেন মাছ ও জোনাকির ধোঁয়া দুটোই নিরাপদ। তারপরে দেখো গাঁটাপর্চা শব্দটির নির্বিচারে ব্যবহারের কারণ কি? ব্যবহারের কারণ হচ্ছে দেখো মোহিনী শক্তি। তারপরে কি গাঁটাপর্চা আসলে কি? গাঁটাপর্চা আসলে হচ্ছে দেখো এক প্রকার গাছের নির্যাস, যা রবারের মতো। সেলুলয়েড তৈরিতে প্রধান উপাদান হিসাবে কি ব্যবহার করা হয়? দেখো নাইট্রিক অ্যাসিড ও তুলা ব্যবহার করা হয়। ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে কোন পদার্থটি ব্যবহার করা হয়? ফটোগ্রাফিক ফিল্মে দেখো সেলুলয়েড ব্যবহার করা হয়। তারপরে রাবারের সাথে গন্ধক মিশিয়ে কোন পদার্থ তৈরি করা হয়? দেখো ইপনাইট বা দেখো ভলকানাইট। নেক্সট আছে কি বাংলায় ইবোনাইট বা ভলকানাইটকে কি নামে অভিহিত করা হয়? দেখো কাঁচকড়া নামে অভিহিত করা হয়। কাঁচকড়া শব্দটির অর্থ হচ্ছে দেখো কচ্ছপের খোল। নেক্সট হচ্ছে দেখো নকল রেশম প্রস্তুত করতে কোন পদার্থটি ব্যবহৃত হয়? নকল রেশম প্রস্তুত করতে দেখো ভিসকোজ। পরের প্রশ্ন, আলপাকা শাড়ি আসলে কি দিয়ে তৈরি? আলপাকা শাড়ি আসলে কৃত্রিম রেশম দিয়ে তৈরি। টিন শব্দের প্রকৃত অর্থ কি? প্রকৃত অর্থ হচ্ছে দেখো টিন মানে হচ্ছে কি? প্রকৃত অর্থ রাং। কেরোসিনের টিন বলতে আসলে কি বোঝানো হয়েছে? দেখো অ্যান্সারটা 31 দাগের প্রশ্ন লোহার পাত্রের উপর রঙের প্রলেপ দেয়া পাত্র। তারপরে দেখো ঘর ছাইবার করুগেটেড লোহার পাতের উপরে কিসের প্রলেপ দেয়া থাকে যাকে টিন বলে? অ্যান্সারটা দেখো কিসের প্রলেপ দেওয়া থাকে? দস্তার। নেক্সট, আজকাল কোন বিদ্যার ওপরে শিক্ষিত মানুষের প্রবল আগ্রহ দেখা যায়? মনোবিদ্যার ওপরে প্রবল আগ্রহ। সাইকোলজিক্যাল মোমেন্ট কথাটি কোথায় বহুলভাবে ব্যবহৃত হয়েছে? সংবাদপত্র ও বক্তৃতায়। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে কোনো ব্যক্তি ভীরু বা অন্যের অনুগত হলে মনোবিজ্ঞান অনুযায়ী তার কি থাকতে পারে বলে মনে করা হয়? তার কি থাকতে পারে বলে মনে করা হয়? এখানে অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার। ইনফিউরিটি কমপ্লেক্স। পরের প্রশ্ন হচ্ছে বিজ্ঞানীর দুর্ভাগ্য কোনটি বলে লেখক মনে করেন? বিজ্ঞানীর দুর্ভাগ্য কোনটি বলে? তার দেখো অ্যান্সারটা দেখো তার উদ্ভাবিত পরিভাষার সাধারণ মানুষ কর্তৃক অপব্যবহার। পরের প্রশ্ন কি আছে, বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে জটিল বিষয়কে অপেক্ষাকৃত সরল করা।
পরের প্রশ্ন, বিজ্ঞানের কোন প্রশ্নের চূড়ান্ত উত্তর দিতে পারে না? বিজ্ঞান কোন প্রশ্নের চূড়ান্ত উত্তর দিতে পারে না? এখানে অ্যান্সারটা দেখো, কোনো ঘটনা কেন ঘটে। ঠিক আছে। পরের প্রশ্ন, গাছ থেকে ফল মাটিতে পড়লে বিজ্ঞান এর কারণ হিসাবে কোন তত্ত্বের কথা বলে? মহাকর্ষের কথা বলে। বিজ্ঞানীরা প্রকৃত নিয়মকে মানে কিসের রূপে ব্যাখ্যা করেছেন? দেখো, ঘটনার লক্ষিত রীতিমাত্র। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 40টা এমসিকিউ প্রশ্ন উত্তর।